তোমরা তো আমার হেয়ারের কন্ডিশন দেখতেই পাচ্ছ। আসলে আমার হেয়ারে প্রচুর পরিমাণে কালার স্ট্রেটনিং করার জন্য খুব রাফ আর ফ্রিজি হয়ে গেছিলো। তো অনেকটা ম্যানেজেবল হয়েছে। এই হেয়ার প্যাকটা ইউজ করার পর তোমরা আমার হেয়ারের কন্ডিশনটা দেখবে কেমন হয়, কতটা ডিফারেন্স, তাহলে সেটা তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি দই নিয়ে নিয়েছি এখানে। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী দইটা নেবে। দেন এখানে আমি প্লামের কন্ডিশনারটা ইউজ করছি। তোমরা যার কাছে যে কন্ডিশনার আছে সেটাই ইউজ করবে। দেখো অলমোস্ট শেষ। 1 চামচ মতো কন্ডিশনার আমি নিয়ে নিয়েছি। হেয়ার সেরাম আমি বায়োলেজেরটা ইউজ করি, তো সেটাই ইউজ করব। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ইউজ করবে। আর একটা জিনিস ইউজ করে নিচ্ছি, সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল। জাস্ট 1 থেকে 2 পাম্প, বেশি না। কারণ যেহেতু ক্যাস্টার অয়েল প্রচণ্ড ঘন, তাই বেশি ইউজ করার দরকার নেই। ক্যাস্টার অয়েল চুলে কিন্তু একটা আলাদা ময়শ্চারাইজিং ব্যারিয়ার প্রোভাইড করবে। ফুল হেয়ারে অ্যাপ্লাই করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এরপরে আমি এই হেয়ার প্যাকটা অল ওভার হেয়ারে অ্যাপ্লাই করে প্রায় 40 মিনিটস রেখে দিই। তারপর ড্রাই হওয়ার পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ওয়াশ করে নিয়েছিলাম। কিন্তু সেদিন আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। এটা দেখো নেক্সট দিন মর্নিংয়ে জিম থেকে এসেছি, কতটা এক্সস্টেড হয়ে জিমে গিয়ে কতটা ঘাম হয়েছে, তারপরও দেখো কতটা হেয়ারটা শাইন দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন মাই নেক্সট শর্ট। টিল দেন বাই। রাধে রাধে।